চঞ্চল চৌধুরীর পর শাকিব খানের তুফানে যুক্ত হলেন মিশা সওদাগর। ঠিক এরকমই কিছু নিউজ ফেসবুকে ঘুরপাক খাচ্ছে। অনেকেই ইনবক্সে জানতে চেয়েছেন, ভাই তুফানে কি আসলেই মিশা সওদাগর থাকছেন? ঘটনা আসলে কতটুকু সত্য? গতকালকে থেকে আজকে পর্যন্ত টানা 2 দিন অনেকগুলো মেসেজ পেয়েছি, কিন্তু কি আর করার, আমার হাতে যথেষ্ট সঠিক কোনো তথ্য ছিল না, এ কারণে আমি ভিডিও বানাতে পারিনি। অবশেষে আমার কাছে সঠিক তথ্য চলে এসেছে। আসলেই কি মিশা সওদাগর শাকিব খানের তুফানে থাকছেন? বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে। সুতরাং বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। দীর্ঘদিন আমি যদি ভুল না করে থাকি, শাকিব খানের লিডার আমি বাংলাদেশ সিনেমাটির পর প্রিয়তমা মুক্তি পেয়েছে, এবার রাজকুমার মুক্তি পেয়েছে। বলতে পারেন প্রায় 1 বছর হয়ে গেছে শাকিব খানের সাথে নতুন কোনো সিনেমায় মিশা সওদাগরকে আমরা দেখতে পাইনি। এমনকি দরদ সিনেমায়ও মিশা সওদাগর থাকতে পারে এমন একটা কানাঘুষো ছিল। শেষ পর্যন্ত ভিসা জটিলতায় মিশা সওদাগর দরদে কাজ করতে পারেননি। এবার আবার হচ্ছে তুফান। এবার তুফান সিনেমার বেলায়ও মিশা সওদাগরকে নিয়ে চারিদিকে আলোচনা চলছে। তো আসলে কথা হচ্ছে, যা রটে তার কিছু হলেও তো ঘটে, সেই কথাটি আজকে প্রমাণ পেয়েছি এই মিশা সওদাগরের বেলায়। গতকালকে আমার একজন সাকিবিয়ান ভাই, মানে আপনাদের মতো আমাদের মতো একজন সাকিবিয়ান ভাই, নাম হচ্ছে তার মিজানুর রহমান, তিনি ফেসবুকে একটি পোস্ট করেছেন, তুফান সিনেমায় নাকি মিশা সওদাগর আছে, এটা সত্য নাকি? তিনি এই স্ট্যাটাস দিয়েছেন। এর নিচে কমেন্ট বক্সে বেশ কিছু কমেন্ট এসেছে। এর মধ্যে উল্লেখযোগ্য 2টি কমেন্ট। একটি কমেন্ট একজন ভক্তের, আর আরেকটা কমেন্ট হচ্ছে মিশা সওদাগরকে আসলেই থাকছেন কি থাকছেন না সে বিষয়ে কনফার্মেশন। আমি প্রথমে একজন ভক্তের একটি কমেন্ট পড়ি। কমেন্টটি করেছেন তানজিব রেজাউল। তিনি লিখেছেন, থাকুক সমস্যা নেই, তবে যিশু সেনগুপ্ত বা বলিউডের কেউ থাকলে ভালো হবে। মানে মিশা সওদাগর থাকলেও সমস্যা নাই, তবে এর পাশাপাশি যিশু সেনগুপ্ত অথবা বলিউডের কেউ থাকলে ভালো হবে, এটা একজন ভক্ত হিসেবে তানজিব রেজাউল ভাই মনে করতেছেন। তো এবার আসেন, আসলেই কি শাকিব খানের তুফান সিনেমায় মিশা সওদাগর থাকছে কিনা, এ বিষয়ে কতটুকু সত্য, এ বিষয়ে আমাদের আবদুল্লাহ জহির বাবু, আপনারা যারা চিনেন, আমাদের ঢাকায় সিনেমার কাহিনীকার আবদুল্লাহ জহির বাবু, শাকিব খানের অসংখ্য সিনেমার কাহিনী যিনি লিখেছেন, সেই আবদুল্লাহ জহির বাবু এখানে কমেন্ট করেছেন। তিনি লিখেছেন, অবশ্যই সত্যি, অবশ্যই সত্যি, তার মানে তুফান সিনেমায় মিশা সওদাগর থাকছেন, এটা একেবারে ফাইনাল। আপনাদের জন্য নিশ্চয়ই স্ক্রিনশটটি আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, এতক্ষণে নিশ্চয়ই দেখেছেন। এখানে তিনি লিখেছেন, অবশ্যই সত্যি, আই জাস্ট টোল্ড ইউ। তো কনফার্মেশন আমরা পেয়ে গেছি। এখন অনেকেরই মন্তব্য আসতে পারে, ভাই শাকিব খানের তুফানে মিশা সওদাগর কেমন হবে না হবে, ভালো হবে কিনা, এটা আসলে ঠিক হলো কিনা। এবার বলবো, একটু কেসকি মেরে বসে পড়ুন, একেবারে কেসকি মেরে বসে পড়ুন। এবার চলেন আলোচনা করি মিশা সওদাগর থাকাতে কতটুকু ভালো হয়েছে। নেগেটিভ দিক অনেক আছে। মিশা সওদাগরকে পার্সোনালি এখন আর আমাদেরও ভালো লাগে না, দেখতে 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 এক শাকিব মিশা জুটি দেখতে দেখতে আর কত ভালো লাগে। কিন্তু যেহেতু মাঝখানে একটা বিরতি ছিল, লিডার আমি বাংলাদেশ সিনেমার পর প্রিয়তমায় বিরতি ছিল, এরপর রাজকুমারে বিরতি ছিল, তারপর দরদেও বিরতি ছিল, যেহেতু টানা 3 সিনেমায় বিরতি ছিল, আশা করি বিরক্তের জায়গাটা এই মুহূর্তে একটু কমে আসবো। এছাড়া আপনারা যদি আমাদের ঢাকায় সিনেমা, মানে বাংলাদেশি সিনেমার কথা ধরেন, সেখানে কমার্শিয়াল সুপারহিট ভিলেন মিশা সওদাগর ছাড়া আর কে আছে বলেন তো? আর কে আছে? একটা সময় তো অনেক ভিলেন ছিল। আমাদের ডিপজল সাহেব ছিলেন, আমাদের আহমেদ শরীফ সাহেব ছিলেন, আমাদের নাসির খান ছিলেন, আমাদের খলিল খান ছিলেন, তারপর হচ্ছে আমাদের মিজু আহমেদ ছিলেন। এনারা তো এখন এক মিশা সওদাগর ছাড়া তো বাকিরা নাই। আহমেদ শরীফ তিনি চলচ্চিত্র ছেড়ে মোটামুটি এখন আমেরিকায় স্থায়ী হয়েছেন। আপনারা দেখেছেন রাজকুমার সিনেমায় তিনি একটি পজিটিভ চরিত্র অভিনয় করে দুর্দান্ত প্রশংসা কুড়িয়েছেন। এছাড়া ডিপজল সাহেব তিনি এখন আর ভিলেনের চরিত্রে কাজ করেন না, তিনি মোটামুটি পজিটিভ চরিত্রে কাজ করেন। মিজু আহমেদ
তিনি বেঁচে নাই, নাসির খান তিনি বেঁচে নাই, এরপর খলিল খান বা অথবা খলিল সাহেব, অভিনেতা যে খলিল সাহেব ছিলেন তিনি বেঁচে নাই, হুমায়ুন ফরিদি, এটিএম শামসুজ্জামান, একটা সময় যারা খল অভিনয় ভিলেন হিসেবে যারা কাজ করেছেন তারা তো কেউই বেঁচে নাই। এই মুহূর্তে ঢাকায় সিনেমায় এক মিশা সওদাগর ছাড়া আর কে আছে বলেন বাণিজ্যিক ভিলেন হিসেবে? সুতরাং ভালো হোক মন্দ হোক তাকে ছাড়া তো আর বাণিজ্যিক ভিলেন হিসেবে আর কাউকে দেখতেছি না। তা আমি মনে করি এদিক থেকে হলেও মিশা সওদাগরকে আপনাদের পজিটিভভাবে দেখা উচিত। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখানে যেহেতু পরিচালক হিসেবে রায়হান রাফি রয়েছেন, সুতরাং এই মিশা সওদাগর যদি থাকেনও তার থেকে আমরা বৈচিত্র্যপূর্ণ অভিনয়টাই পাবো। রায়হান রাফি ভাই কিন্তু অভিনেতাদের কাছ থেকে অভিনয় বের করে আনতে পারে। আপনারা যারা রায়হান রাফি ভাইয়ের অতীতের কাজগুলো দেখেছেন আপনারা নিশ্চয়ই জানেন যে তিনি কাজ বের করে আনতে পারেন। সো সেই দিক থেকেও আমি বিশ্বাস রাখি যে আমাদের রায়হান রাফি ভাই তিনি মিশা সওদাগরের কাছ থেকে দারুণ কিছুই বের করে নিয়ে আসবেন। এত বড় একটি সিনেমা, এত বড় বাজেটের একটি সিনেমায় মিশা সওদাগর না থাকলে হয়তোবা কোনো দিক থেকে একটা অপূর্ণতা থেকে যেত। ফাইনালি মিশা সওদাগর আজকে না মেবি গতকালকে 1 মে থেকে তিনি যুক্ত হয়েছেন যতটুকু শুনেছি। দেখা যাক আমরা পর্দায় শাকিব খান মিশা সওদাগরকে এই তুফান সিনেমায় কতটুকু বৈচিত্র্যপূর্ণ রূপে দেখতে পাই। এই বিষয়টিকে পজিটিভভাবে দেখা উচিত সাকিবিয়ানদের। মিশা সওদাগরের উপরে অনেকেই বিরক্ত আছেন। মিশা সওদাগর এক এক সময় এক এক কথা বলেন। যখন শাকিব খানের সিনেমায় তিনি কাজ করেন তখন শাকিব খান পজিটিভ, আবার যখন শাকিব খানের সিনেমায় তিনি সুযোগ পান না তখনই নেগেটিভ কথা শুরু করে দেন। এরকম নানাবিধ কারণে অনেক সাকিবিয়ানের মনে মিশা সওদাগরকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, কিন্তু কিছু করার নাই ভাই। দেখেন আমাদের ঢাকায় সিনেমায় যেমন শাকিব খান ওয়ান অ্যান্ড অনলি, মিশা সওদাগরও কিন্তু আমাদের ঢাকায় সিনেমায় ওয়ান অ্যান্ড অনলি। কিছু করার নাই, এটাই বাস্তবতা। সো সেই বাস্তবতার নিরীক্ষে আমি বলতে চাই মিশা সওদাগরকে আমাদের মেনে নেওয়া ছাড়া এই মুহূর্তে উপায় নাই। এবং আবদুল্লাহ জহির বাবু তিনি যেমনটা বলেছেন যে অবশ্যই সত্যি মিশা সওদাগর থাকছেন, তো থাকলে ভালো, আর না থাকলেও কারো কোনো আপত্তি আছে কিনা আমি জানি না। তবে আমি মনে করি সিনেমার ওজনটাকে বাড়াতে গেলে মিশা সওদাগরকে প্রয়োজন আছে। এবার তুফানের ওজন এমনিতেই বেশি যে কোনো সময়ের তুলনায় তুফানের হাইপ, শাকিব খানের সিনেমা হিসেবে তুফানের হাইপ অন্য লেভেলে রয়েছে। শিকারি বলেন, নবাব বলেন, ওইসব সিনেমা নিয়েও এত হাইপ ছিল কিনা আমার মনে পড়তেছে না। আমি এবার তুফান নিয়ে যে হাইপটা দেখতেছি আমি বিশ্বাস রাখি, আমি আশা রাখি এবার দারুণ কিছুই হবে। সো সাকিবিয়ানরা, তুফানের শুটিং কিন্তু কলকাতায় চলছে আপনারা জানেন, বাংলাদেশেও একটা পার্টের শুটিং হওয়ার একটা শিডিউল রয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশে তারা শ্যুট করে কিনা। এছাড়া এখন তো কলকাতায় প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে আমাদের ঢাকায় সিনেমার কিং শাকিব ভাই কাজ করে যাচ্ছেন, তার জন্য অফুরন্ত ভালোবাসা, অনেক শুভকামনা। পাশাপাশি পুরো ইন্টার যে টিমটা রয়েছে তুফানের, পুরো টিমের জন্য অনেক শুভকামনা রইল, অনেক ভালোবাসা রইল। এই ছিল আপাতত তুফান সিনেমার সর্বশেষ আপডেট। এই আপডেটটুকু পেয়ে আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কিন্তু অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।